আজ আমি যে গল্পটা পড়ব সেটি হচ্ছে ধনী ও দরিদ্র। এক শহরে এক জমিদার তুল্য ধনী ব্যক্তি বাস করত। তার ছিল বিরাট অট্টালিকা, বাড়ির সামনে প্রাচীর ঘেরা মস্ত উদ্যান, বাড়ির প্রধান ফটকে দুজন পাহারাদার এবং আর সমস্ত কিছুই যা যা একজন ধনী ব্যক্তির থাকতে পারে। নিজে ধনী বলে তার মনে অহংকারও ছিল বেশ। সে গরিব মানুষদের উপেক্ষার চোখে দেখত। একদিন তার শখ হলো গরিব মানুষেরা কিভাবে থাকে বা জীবনযাপন করে সেটি তার পুত্রকে দেখাবে। তাই গরিব মানুষেরা দেখতে কীরকম হয় তার পুত্রকে দেখাবার উদ্দেশ্য নিয়ে সে তার পুত্রকে সঙ্গে করে তাদের গাড়িতে করে চড়ে শহর থেকে দূরে একটা গ্রামে গেল, যেখানে তাদের খামার বাড়ি আছে। সেখানে তারা দুদিন অবস্থান করল। তাদের খামার বাড়িটি যারা দেখাশোনা করত তারা ছিল অত্যন্ত গরিব পরিবারভুক্ত। ধনী পিতা পুত্রকে সব ঘুরিয়ে দেখালো। ওই দেখো চাষা চাষ করছে, তারা হচ্ছে চাষা। ওই ছোট ছোট মাটির ঘরগুলো তাদের বাড়ি। তাদের কোনো বৈদ্যুতিক আলো নেই, লণ্ঠন জ্বলে, অনেকের ঘরে আবার তাও থাকে না। তারা অন্ধকারে কিংবা চাঁদের আলোয় রাত্রিটা কাটিয়ে দেয়। তারা ভালো মতো খেতে পারে না, অনেকে শুধু একবেলা খেয়েই থাকে, এই রকম আর কি। এইভাবে দুদিন খামার বাড়িতে কাটিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে করে ওই ধনী ব্যক্তি যখন নিজের বাড়িতে ফিরে আসছিল, তার পুত্রকে জিজ্ঞেস করলো, এই দুদিনের বেড়ানোটা তোমার কেমন লাগলো? ছেলে উত্তর দিল, ওফ, দারুণ লেগেছে বাবা, সত্যি একটা বেড়ানো হলো বটে। পুত্র জবাব দিল, তুমি দেখলে তো গরিব মানুষেরা কীরকম হয়? বাবা ছেলেকে জিজ্ঞেস করল। ও হ্যাঁ, আমি তাও দেখেছি, পুত্র বলল। তাহলে তুমি এই বেড়ানো থেকে কি শিখলে? পিতা জিজ্ঞেস করল। পুত্র উত্তর দিল, আমি দেখলাম যে আমাদের একটি মাত্র কুকুর আছে, আর তুমি যাদের গরিব বলছো তাদের আছে 4টি কুকুর। আমাদের বাগানের মাঝখানে একটি মাত্র ডোবা বা পুকুর, কিন্তু তাদের আছে একটি লম্বা খাঁড়ি, যার আমি কোনো শেষ দেখতে পাইনি। আমাদের বাগানে বিদেশ থেকে রপ্তানি করে আনা আলো জ্বলে, আর তাদের মুক্ত প্রাঙ্গণে কি সুন্দর রাত্রির নক্ষত্রের আলো, চাঁদের আলো। আমাদের প্রাঙ্গণ বা উঠোনে কেবল আমাদের প্রবেশদ্বার পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু তাদের আছে সমগ্র দিগন্ত। আমাদের থাকার জন্য আছে একটি ছোট ভূমিখণ্ড, আর তাদের আছে মাঠের পর মাঠ, যার শেষ দেখা যায় না। আমাদের ভৃত্য রয়েছে যারা আমাদের সেবা করে, কিন্তু তারা সকলে অন্যের সেবা করে, যা আমরা করি না। আমরা খাবার কিনে খাই, কিন্তু তারা খাবার উৎপাদন করে। আমাদের সম্পত্তির সুরক্ষার জন্য আমাদের বাড়ির চারিদিকে ঘেরা প্রাচীর রয়েছে, কিন্তু তাদের গৃহে কোনো প্রাচীর নেই। তাদের সুরক্ষার জন্য রয়েছে তাদের প্রতিবেশী বন্ধুরা। তার পুত্রের মুখে এই সব কথা শুনে সেই ধনী ব্যক্তিটি আর কোনো কথা বলতে পারল না, নির্বাক রূপে চুপ হয়ে থাকলেন। এরপর সেই ধনী ব্যক্তির পুত্র তার বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল, বাবা, আমরা যে কতটা দরিদ্র সেটি আমাকে প্রদর্শন করানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই গল্প থেকে এই শিক্ষা আমরা পাই যে অনেক সময় আমাদের যা আছে সে সম্বন্ধে আমরা ভুলে যাই এবং আমাদের যা নেই সেই দিকে মনোযোগ প্রদান করি। একজনের আছে যা মূল্যহীন বস্তু, অন্যজনের কাছে সেটাই হয়ে ওঠে মূল্যবান। এই বিষয়টি নির্ভর করে আমাদের প্রকৃত শিক্ষা, মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ওপর। আমাদের কখনো ধন সম্পদের গর্বে গর্বিত হওয়া উচিত নয়, বরং আমাদের যার যেটুকু সম্পদ রয়েছে তার থেকে আরও বেশি পাওয়ার প্রতি মনোযোগ দিয়ে সময় নষ্ট না করে আমাদের যেটুকু আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকা এবং ভগবানের শরণাগত হয়ে তার সেবা করা উচিত। তাহলেই তিনি আমাদের সকল অভাব পূর্ণ করবেন। হরে কৃষ্ণ।